তুমি তার জন্য কাঁদো যে তোমার চোখের পানির দেখে সেও কেঁদে ফেলে। তুমি তার জন্য কেঁদো না যে তোমার চোখের পানি দেখে সে উপবাস করে। কান্নার ভিতরে অনেক সুখ আছে, তাই তো কান্নাকে এত ভালোবাসি, কাঁদতে ভালোবাসি। আমার হারিয়ে ফেলার কেউ নেই, আবার কাজেই খুঁজে পাওয়ার কেউ নেই। আমি মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি, আবার খুঁজে পাই। পরবর্তী দিন কখনো সুখে নয়, বিগত দিনের চেয়ে। আমি নষ্ট করেছি সময়, কিন্তু এখন সময় নষ্ট করে আমায়। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে। যা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার কাছে থাকা উচিত। যা তুমি জানো তার তুলনায় তোমাকে কম কথা বলার উচিত। তুমি চিন্তা করো বেশি, বলো কম, লেখো তার চেয়েও আরো কম। তুমি যদি গরিব হয়ে জন্ম নাও সেটা তোমার দোষ নয়, কিন্তু তুমি যদি গরিব থেকে মারা যাও সেটা তোমার দোষ। কারণ তোমার কাছে সময় ছিল, উপায় ছিল, রাস্তা ছিল, তুমি করো নাই। তুমি নিজেই অজুহাত দিয়ে বসেছিলা, এই কারণে তুমি পারছো না বা কিছু হয়েছে না তোমার দ্বারা। বা আরেকটা জিনিস, তুমি ওর দিকে চেয়ে আসো, ভাগ্যর দিকে চেয়ে থাকলে কখনো কোনো কিছু হয় না, নিজে অর্জন করে নিতে হয়। আমি এই পৃথিবীতে যত ব্যর্থতা আসুক না কেন আমি মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে কখনো মেনে নিতে পারি না। আমি সব সময় নিজে খুঁজি, ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারণ কারোর কাছে কিছু প্রত্যাশা করাটাই সময় দুঃখে কারণ হয়ে দাঁড়ায়। কারোর জন্য কিছু থেমে থাকে না, কিন্তু মনে কিছু আক্ষেপ থেকেই যায়, যে কিনা দিন ভরে আমাকে শুধু কাঁদায়। সাফল্য ঘটে না, তাকে ঘটাতে হয়। তুমি যদি জীবনে সফল হইতে চাও তাহলে তোমার দুইটি জিনিস প্রয়োজন। এক হলো তোমার জিদ, আরেক হলো তোমার আত্মবিশ্বাস। এই দুটা জিনিস যদি তোমার ভিতরে থাকে তুমি 100 এটা পূরণ করতে পারবা। সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না। তুমি যা করতে ভালোবাসো সেটা করতে থাকো, সফলতা নিজেই ধরা দিব তোমার কাছে। সাফল্যর একটাই রাস্তা, সেটা হলো চেষ্টা করা, কঠোর পরিশ্রম করা, চালিয়ে যাওয়া, থেমে নেই থাকা। মানে থেমে থাকবা না, তোমার কাজ তুমি করতে থাকো। যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতাও নেই। তুমি যদি সফলতার দিকে তুমি চলেও যাইতে থাকো তাহলে দেখবা কত বাধা আসতে পারে তোমার সামনে। তো সব বাধা যদি অতিক্রম করে যাইতে পারো তুমি সফল হইতে পারবা। কুকুর মায়ের খেয়েও বিশ্বাস করে, মানুষ ভালোবাসা পেয়েও অবিশ্বাস করে। জীবনে খারাপ সময় আসা দরকার, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কে আপন কে পর। খারাপ সময় না আসলে এই মানুষগুলোকে কখনো আমরা চিনতে পারবো না। আজকে যাকে দুর্বল ভেবে ঠকাচ্ছ, কোনো একদিন তোমাকেও অন্যজনে ঠকাবে। এই পৃথিবীতে আমরা যাকে ভালোবাসি, যত জর্গা, যত রাগ, যত অভিমান থাকুক না কেন, আমরা দিন শেষে আমরা ওদের সাথে কথা বলি, আদান প্রদান করি।
খানা দানা একসাথে খাই, চলাফেরা করি। কিন্তু কিছু কিছু মানুষ এত খারাপ এই পৃথিবীতে আছে যে তোমাকে ভালোবাসার নাম দিয়ে তোমার সাথে প্রতারণা করবে, তোমাকে ঠকাবে। দেখো, এই পৃথিবীতে যদি তুমি কিছু করতে চাও তাহলে মানুষকে আগে চিনো। মানুষকে চেনার পরে ওর সাথে ওকে বিশ্বাস করো, ওর সাথে চলাফেরা করো। প্রথম চিনার দরকার তোমার। অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে ফিরে আসো। তোমার ভিতরে যদি অহংকার এবং কি হিংসা থাকে তাহলে এটি জোরে ফেলে দাও। তুমি মানুষের মতো মানুষ হও। মানুষের মতো মানুষ হয়ে পৃথিবীকে আরো হাজারো মানুষ তোমার মতো তৈরি করো। কেননা এই দুনিয়াতে, এই পৃথিবীতে অনেক মানুষ অমানুষের মতো আচরণ ব্যবহার করে। দেখতে একই রকম, দেখতে মানুষের মতনই, কিন্তু ওরা পুরো অমানুষ। তো নিজেকে মানুষের মতো তৈরি করো। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ। কেন সব আপন মানুষ আপন হয় না? পরিস্থিতি খারাপ হইলে বোঝা যায় যে আপন মানুষ খারাপ ভালোটা। তোমার আশেপাশে যত মানুষগুলো আছে তুমি দেখবা ওই মানুষগুলো তোমার সাথে অনেক ভালো। কিন্তু একটা কথা হচ্ছে যে কিছু কিছু মানুষ আছে যে উপর দিয়া পানি ডালে গাছের মধ্যে ঠিকই, কিন্তু গোড়া দেয়া ঠিকই কাটতেছে। গোড়া দিয়ে গাছের শিকড় কাটতে কাটতে অবস্থা খারাপ করে ফেলতেছে, কিন্তু উপর দিয়ে সবার সাথে হাসি খুশি মাতে। ও দেখো, তুমি তোমার সামনে কোন মানুষ তোমাকে মানে তোমার সাথে সব মানুষে এমন ভাবে তোমার সাথে মানে কথা বলবে যে এই মানুষগুলো এত ভালো যে ওরা তোমাকে ছাড়া বাঁচতেই পারে না বা তোমাকে ছাড়া চলতেই পারে না। কিন্তু দিন শেষে দেখা যায় ওই পিছন থেকে তোমাকে ওই মানুষটাকে আঘাত করে। কাছের মানুষের বেশিরভাগ তোমাকে আঘাত করবে। তোমার পিঠ সবসময় শক্ত রাখো। একটা লোক বলছে যে পিঠ সবসময় শক্ত রাখার জন্য, কেননা যত আপদ বিপদ বা যত কাছের মানুষ তোমাকে আঘাত করতে হলে পিছন থেকে আঘাত করবে। এই কারণে তোমার পিঠ শক্ত রাখো। এই পৃথিবীতে সব প্রিয়জন প্রিয় হয় না। একটা কথা কি জানো, যে প্রথম যে মানুষের ভালোবাসা থাকে, যত কিছু থাকে, কিন্তু দিন শেষে সব মানুষ পরিবর্তন হয়ে যায়। কিন্তু এই ভালোবাসাটা যদি সবসময় থাকতো, যে প্রথম দিন প্রথম দেখার মতো যে ভালোবাসাটা থাকতো যে কোনো মানুষের ক্ষেত্রে, ওটা যদি আজীবন থাকতো তাহলে এই পৃথিবীতে কোনো ফ্যামিলিতে এই সমস্যা থাকতো না। প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয়, আর এই শিক্ষা থেকে, প্রতিটা কষ্ট থেকে মানুষকে পুরো বদলে দেয়। মানুষ দুইটা জিনিসে অসহায়। দুঃখকে কারোর সামনে কারো কাছে বেচতে পারে না, সুখকে কারো কাছ থেকে কিনতে পারে না। আত্মা তখনই মরে যায় তুমি ৮০,০০০ টাকা বেতনে চাকরি করে ৩০০ টাকা যে রোজগার করে যে রিস্কওয়ালা তার কাছে তুমি ঘুষ চাও। পৃথিবীর মানুষগুলা এত খারাপ হয়ে গেছে যে ঘুষ ছাড়া বুঝে না। এত টাকা বেতন পাওয়ার পরে ওর আরো টাকা লাগে, আরো ঘুষ লাগে। ভরসা সবাইকে করো, কিন্তু কারোর উপরে ভরসা করে কখনো বসে থাকবা না। একটা কথা সবসময় মাথায় রাখবা, এই পৃথিবীতে কেউ কারোকে জায়গা করে দেয় না, নিজের জায়গাটা নিজে করে নিতে হয়। তোমাকে কেউ জায়গা করে দিবে না, তোমার জায়গা তুমি নিজে জায়গা করতে হবে। তুমি যদি লাইফে সুখী হতে চাও তাহলে এই ৮টি কথা মনে রাখবা। ১ হলো কারোর কাজে নাক গলান যাবে না। ২ হলো কোনো মানুষকে ক্ষমা করে এটা আবার মনে রাখবেন না। ৩ নাম্বার হলো হিংসেকে মাটি চাপা দেন। ৪ নাম্বার হলো তুমি নিজের চেষ্টা করো তোমার পজিশনে যাওয়ার জন্য। ৫ নাম্বার হলো যেটা তুমি বদলাতে পারবা না সেটাকে মনে রেখো না, এটা ভুলে যাও। ৬ নাম্বার হলো তুমি আল্লাহকে কখনো ভুলে যাবে না।
সবসময় যে কোনো কাজ করবা আল্লাহকে সাথে নিয়ে করবা, আল্লাহর কথা স্মরণ করে করবা। 7 নম্বর হলো মনকে কখনো ছোট করবা না বা একা রাখবা না। 8 নম্বর হলো অতীত নিয়ে সবসময় পড়ে থেকো না। কেন, যতদিন অতীত নিয়ে পড়ে থাকবা অতদিন তুমি কষ্ট দুঃখে পড়ে থাকবা। তারপর এসে যে ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকো না, বর্তমানে তোমাকে কি করতে হবে, কোথায় যাবা, কি করবা, কেমনে করলে তোমার জন্য ভালো হবে, এই বিষয়গুলো চিন্তা করো। আমি টাকাকে প্রশ্ন করলাম যে টাকা, তুমি তো একদম একটা কাগজের মতো শূন্য একটা কাগজ তুমি। টাকা আমাকে উত্তর দিল, আমি কাগজের মতো হতে পারি, মাগার আমাকে ডাস্টবিনে কেউ ফেলে না, বা ডাস্টবিনের মুখ দেখতে হয় না আমায়। দেখো, তুমি টাকা না যে তোমাকে সবাই ভালোবাসবে। তুমি হচ্ছে মানুষ, সবার কাছে ভালোবাসা আশা করবা না। তুমি যদি সবার কাছে ভালোবাসা আশা করতে যাও, তুমি তোমার নিজেকে অনেক কষ্ট মনে করতে পারবা, বা অনেক কষ্ট তোমার ভিতরে থাকবে। তোমাকে সবাই ভালোবাসবে না, এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। যে মানুষটা আমার সাথে একদিন কথা বলে থাকতে পারতো না, ঘুমাইতে পারতো না, খেতে পারতো না, সেই মানুষটা আমার খোঁজ খবর নেয় না, আমাকে একটা কল দেয় না। আমি মরে আছি বেঁচে আছি তাও আর খোঁজ খবর নেয় না। তা আসলে পৃথিবীতে তুমি সময় অপচয় না করে সময়টাকে কাজে লাগাও, তাইলে দিন শেষে ভালো কিছু করতে পারবা। আচ্ছা, তুমি মাটি দিয়ে ঘর বানাইতে পারবা? কখনো পারবা না। কেন, দিন শেষে যদি মাটি দিয়ে তুমি ঘর বানাও, বৃষ্টি যদি আসে ঘর ভেঙে যাবে। কিন্তু তুমি যদি ইট দিয়ে ঘর বানাও, বৃষ্টি ঝড় তুফান আসলেও কোনো কিছু করতে পারবে না। তো বিষয় হিসেবে এক্সাম্পল হিসেবে তোমাকে এটাই বুঝাই যে তুমি যদি নিজেকে ভালোভাবে তৈরি করো, ভালোভাবে ইট যেরকম পুড়ে পুড়ে এত শক্ত করে, তুমি নিজেকে কঠোর পরিশ্রম করে কঠোরভাবে তোমাকে তৈরি করো, তাহলে যেতে হাজারো ঝড় তুফান আইসো যেতে তোমাকে না ভাঙতে পারে। দেখো, তোমাকে যদি তৈরি করো, পৃথিবীর যে কোনো জায়গায় যাও তুমি যে কোনো জিনিস করতে পারবা। যদি তৈরি না করো, প্রতি জায়গায় প্রতি রাস্তায় তুমি বাধা আসতে পারে, অনেক কিছু আসতে পারে, কেননা তুমি মেনে নিতে পারবা না, কেননা তোমাকে তৈরি করো নাই। তোমাকে তৈরি করো, বেশি করে তৈরি করো। যতদিন তোমাকে তৈরি না করতে পারো এতদিন কোনো কিছু করবা না। মানে অন্য তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া পরিশ মানে পার্টি বিয়ে শাদী কোনো কিছুতে যাবা না। নিজেকে তৈরি করো, একটা টার্গেট নাও যে এই 2 থেকে 3 বছর 2024 সালে আমি কিছু করতে চাই, বা 2025 সালে আমি কিছু করতে চাই। আগুনকে যে ভয় পায় সে কখনো আগুনকে ব্যবহার করতে পারে না। তোমাকে পাথরের মতো তৈরি করো না যে যে কোনো রাস্তায় বাধা হয়ে দাঁড়ায়। তোমাকে পানির মতো তৈরি করো যে তোমার রাস্তা তুমি নিজেই খুঁজতে পারো। এরকম ভিডিও যদি সবাই পেতে চান, সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চেষ্টার নেশা সাফল্যের একমাত্র পেশা। ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে জীবনে কিছু একটা করে ফেলবো, এমনটা আশা করে তোমার কোনো লাভ নাই। কারণ এই দুনিয়াতে ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে কাউকে বিচার করা হয় না, শুধুমাত্র বিচার করা হয় অর্জন দিয়ে বা যোগ্যতা দিয়ে। দেখো, এই পৃথিবীতে তুমি কালো নাকি সাদা এটা ম্যাটার করে না, তুমি ভালো নাকি খারাপ এটাও ম্যাটার করে না, তোমার কাছে টাকা আছে কিনা এটা সবাই দেখে, তোমার পজিশন কি, তুমি কি অর্জন করতে পারছো ওইটা সবাই দেখে। দেখো, একটা ভদ্র একটা ছেলের কাছে কেউ বিয়ে দিতে চায় না। যদি একটা ছেলে খারাপও হয় ওর কাছে মেয়ে বিয়ে দিতে চায়, কেন? ওর কাছে টাকা আছে। তো তোমার কাছে টাকা থাকলে তোমাকে সবাই সেলুট দিবে, সবাই সম্মান জানাবে, সম্মান দিবে। দেখো, এই কথাটা আমরা সবাই জানি যে আমাদের কাছে যদি টাকা থাকে, আমাদের ভাইয়া বন্ধু আত্মীয় স্বজন অভাব নাই।
যদি আমার কাছে যদি টাকা পয়সা না থাকে, বিভিন্ন মানুষের অজুহাত থাকবে আমার সামনে, শুধু আমি যাকে জিগাই তে শুধু অজুহাত দিবে আমাকে, কেন আমার কাছে টাকা নাই। ও যদি জানে যে আমি বিপদে পড়ে আছি, ও যদি জানে আমার কাছে টাকা নাই, আমি অভাবে আছি, ও আমার কাছ থেকে ছাট কাটে অন্য দিক যাবে, অন্য রোডে চলে যাবে। তো পৃথিবীতে না, তোমার কাছে টাকা যতদিন থাকবে অতদিন তোমাকে সম্মান দিবে, ভালোবাসা দিবে। টাকা না থাকলে কেউ তোমাকে সম্মান দিবে না, ভালোবাসা দিবে না। শোনো, তোমাকে বলছি, তুমি নিজেকে তৈরি করো। এখনো তোমার কাছে সময় আছে, তুমি নিজেকে তৈরি করো। দেখো, তুমি যদি নিজেকে তৈরি করার জন্য তুমি পারতেছো না, তবে তোমার পিছনে যে ভুলগুলো আছে, ভুলগুলা থেকে তুমি শিক্ষা নাও। তুমি একমাত্র জানো তোমার কোন কোন ভুলের কারণে কোন কোন জিনিসটা তুমি করতে পারো নাই। ও পিছনে এই ভুলগুলা দেখলে তুমি নিজেকে শুধরাইতে পারবা। এই পৃথিবীতে যতদিন না তুমি সফল হও, অতদিন তুমি কারোর ভালোবাসা পাবা না। তুমি যদি সফল হও, সবার ভালোবাসা পাবা। যদি ভালোবাসা পেতে চাও, তাহলে তুমি নিজে সফল হও, কঠোর পরিশ্রম করো, অনেক বেশি পরিশ্রম করো, অন্য 10 জনের থেকে আরো 3 ডবল পরিশ্রম করো। তুমি তোমার নিজেকে তৈরি করো। দেখো, তোমার এই বয়সে তুমি মেয়েদের পিছনে সময় দিও না। মেয়েদের পিছনে সময় একদম নষ্ট করবা না। যে সময়টা মেয়েদের পিছনে দিবে, এই সময়টাকে তুমি কাজে লাগিয়া তুমি নিজে ক্যারিয়ার তৈরি করো। দেখবে এতে আরো হাজার হাজার সুন্দর সুন্দর মেয়ে তোমার পিছনে ঘুরবে, শুধু একমাত্র তুমি যদি তোমাকে তৈরি করতে পারো। দেখো, তোমার স্বপ্ন আছে, আমি জানি তোমার স্বপ্ন আছে, প্রত্যেকটা মানুষের স্বপ্ন আছে। যদি প্রত্যেকটা মানুষের স্বপ্ন না থাকতো, একটা মানুষ বাঁচতে পারলো না এই দুনিয়াতে, হয়তো স্বপ্ন পূরণ হবে ওই আশা নিয়ে ওই মানুষটি বেঁচে আছে। আজ আমরা প্রবাসে আইছি, আমাদের স্বপ্ন আছে বিধে আমরা প্রবাসে আইছি, কিছু একটা করব। এখন হইতেছে না, কোনো সমস্যা নাই, সামনে হবে ইনশাআল্লাহ। এই একটা স্বপ্ন, এই একটা আশা নিয়ে আমরা থাকি, বেঁচে আছি এই পৃথিবীতে। দেখো, নিজেকে যদি তৈরি না করো, এই পৃথিবীতে তোমাকে কেউ সম্মান দিবে না, কেউ ভালোবাসবে না, তোমার সাথে কেউ কথা বলবে না। তুমি যদি নিজেকে তৈরি করো, নিজে যদি অনেক টাকার মালিক হও, তাহলে দেখবা তুমি কত মানুষের, যে মানুষে কখনো দেখো নাই, চিনো নাই, ওই মানুষও তোমাকে ভালোবাসবে। তো টাকা আসলে এই পৃথিবীতে আরেকটা বিষয় হচ্ছে যে, আমরা সবার কাছ থেকে ভালোবাসা আদায়, ভালোবাসা পাবো এমন কোন চিন্তা ভাবনা আমরা যাতে না করি। কেন? আমরা টাকা না, টাকাকে সবাই ভালোবাসে, কিন্তু আমরা মানুষ, আমাকে আমাকে আপনাকে তোমাকে সবাইকে ভালোবাসবে না। সবাই ভালোবাসে শুধু টাকাকে, ভালোবাসে শুধু পজিশনকে, ভালোবাসে শুধু স্ট্যাটাসকে। তুমি দেখো না, তোমার আশেপাশে মানুষে তোমার কি আছে এটা দেখে না, তোমার স্ট্যাটাস কতটুকু আছে এটা দেখে। তোমার পজিশন কি, তুমি কত টাকা ইনকাম করো, তুমি চাইলে কি করতে পারো। দেখো, তোমাকে বলছি, এই পৃথিবীতে কখনো লেজ গুটিয়ে পালাবা না। যুদ্ধের মাঠে যেতে নামছো বা খেলার মাঠে যেতে নামছো, খেলা শেষ না হওয়ার আগ পর্যন্ত কখনো খেলার মাঠ থেকে উঠবা না। দেখো, খেলার মধ্যে হার জিত আছে, যদি হার জিত না থাকতো খেলার মজা হইতো না, কেউ খেলতো না। আজ খেলার মধ্যে হার জিত আছে বিদায়, একজনে হারে একজনে জিতে, আছে বিদায় মজাটা আছে, তুমি আমি সবাই মজাটা পাই। আজ যদি এই খেলার মাঠে হার জিত না থাকতো, আমরা এই খেলার মাঝে মজাটা পাইতাম না। কোনো কিছু সঠিক মনে হলেও লেজ গুটিয়ে পালানো যাবে না। তোমার সময় যদি নষ্ট করো, নষ্ট করলে সাফল্যতা কিভাবে তোমার আসবে? সময়কে যদি তুমি সময়ে গ্রাহ্য না দাও, বা সময় কি জিনিস তুমি এটি যদি না বোঝো, দেখো, এই পৃথিবীতে যারা সময়কে বুঝছে, সময়কে যারা সম্মান দিছে, সময়কে যারা কাজে লাগাইছে, তারাই এই পৃথিবীতে সাকসেস কিংবা সফল হইতে পারছে। দেখো, খেলা তো তুমিও চাও, আমিও চাই, সবাই চায়, কিন্তু খেলার মাঠে একবার বল করে কেউ বলার হইতে পারে নাই, তুমি নিজেও জানো। আবার একবেলা রান্না করে কেউ এই পৃথিবীতে বাবুর্চি হইতে পারে না। তো বুঝাইতে চাইতেছি, তুমি যদি বারবার পড়ে যাও, যতবার পড়বা আবার চেষ্টা করো, যতবার পড়বা আবার ওঠো, ওঠে আবার চেষ্টা করো।
আরো চেষ্টা করো। কেননা যতদিন না পর্যন্ত তুমি সাকসেস কিংবা সফল হতে পারো, অতদিন পর্যন্ত তোমাকে চেষ্টা করে যাইতে হবে। দেখো, এই পৃথিবীতে ভুল যারা শিখে তারাই ভুল করে, যারা শিখে তারাই ভুল করে। তো তোমার দ্বারা তো ভুল হবে, কেননা তুমি শেখার জন্য চাইতেছো, তুমি শিখতেছো, তুমি তো ভুল করবে। এই ভুল না হলে তো তুমি নিজেকে ভালোভাবে বুঝতে পারবে না যে তোমরা কোনটা ভুল কোনটা ভুল। ভুল করতেছো তুমি কিন্তু নিজেকে তৈরি করতে পারতেছো যে না, আসলে আমাকে এইভাবে না এইভাবে তৈরি করতে হবে। জীবনকে জীবনের গতিতে চলতে দিও না, বরং জীবনের সামনে দাঁড়ানোর চেষ্টা করো নিজেকে। সময় অপচয়, ভুল কোথায় আছে, ভুল কোন জায়গায় করতেছো, এই সময়টাকে চেপে ধরো যে তুমি কোন জায়গায় ভুল করতেছো, কোন জায়গায় ভুলের কারণে তুমি এখনো সফল কিংবা সাকসেস হতে পারতেছো না, তুমি নিজেকে এখনো তৈরি করতে পারতেছো না। দেখো, এই পৃথিবীতে না তোমার ভুলটা তুমি ধরতে হবে, যে আসলে তোমার কোন কোন জায়গার মধ্যে তোমার ভুলগুলো হইতেছে এটা তুমি ধরতে হবে, অন্য কেউ ধরে দিতে পারবে না। তো তোমাকে বারবার চিন্তা করতে হবে, নিজেকে নিজে প্রশ্ন করো যে আসলে কোন জায়গায় তোমার ভুলটা হইতেছে, বা কেন তুমি পারতেছো না, কি কারণে তুমি পারতেছো না। তোমার আশেপাশে মানুষরা অনেক দূর এগিয়ে গেছে, তুমি এত পিছিয়ে আছো, তুমি কেন এত পারতেছো না, তোমার ভিতর কোন ভুলটা আছে। আজকের সকালটা, আজকের দিনটা তোমার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তুমি যদি জানতে, তুমি ঘুমাতে পারলে না হলে। দেখো, তোমার সামনে মাস চলে যাইতেছে, দিন চলে যাইতেছে, বছর চলে যাইতেছে, তুমি এখনো বুঝতেছো না তুমি কোন জায়গায় আছো, কোন রাস্তায় আছো, কোন রাস্তায় চলতেছো। তুমি আসলে ভুল রাস্তায় চলতেছো। দেখো, তুমি যদি তোমাকে পরিশ্রম করে যদি তুমি সামনে না এগো, জীবনে তুমি কোনো কিছু করতে পারতাম না। তুমি তুমি যে সফল হইতে চাও, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। যত ঝড় তুফান আসুক না কেন, তুমি এই ঝড়ের বিপরীত দিয়ে গিয়ে তোমাকে সফল হইতে হবে। দেখো, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা তুমি কোন জায়গায় দিতেছ, কি করতেছ, আসলে এই তোমার এই সময়টা, এই মিনিটটা, এই ঘন্টাটা আসলে তুমি অপচয় করতেছো নাকি কাজে লাগাইতেছো, আগামী দিনে ভবিষ্যতের জন্য তোমার কাজে লাগতেছে কিনা, তুমি এই জিনিসটা দেখতে হবে। দেখো ভাই, দেখো বোন, আর কত সময় অপচয় করবা, আর কবে শুরু করবা, শুরু করব কবে শুরু করবা। তোমার হাতে এখন আর সময় নাই, বেশি সময় নাই, শুরু করে দাও। তুমি যে অবস্থানে আছো, যে জায়গায় আছো, যা কিছু তোমার কাছে আছে তা নিয়ে তুমি শুরু করে দাও। এই পৃথিবীতে যদি তুমি আচার না খাও, তাহলে তুমি জায়গা চিনবে না। আচার না খেলে তুমি পথ চিনবে না। আচার না খেলে তোমার গন্তব্য কোথায় আছে তুমি এটাই বুঝবে না। তো আসলে আমরা কথা বলি না যে ঢুসকালে মানুষ হুঁশ হয়। আমরা যদি রাস্তাঘাটে আমরা যা কিছু করতে চাই, দেখো তুমি প্রথম দিয়ে যে কিছু জিনিস করতে চাও, তোমার শরীরে আঘাত খাইতে হবে। তুমি যদি বলো, দেখো তোমার সামনে একটা সাইকেল আছে, তুমি সাইকেল চালাতে পারো না, তুমি যদি বলো আমি সাইকেল একদম শিখে ছাড়া সাইকেল চালাবো, কখনো তোমার দ্বারা সম্ভব সম্ভব না। কেননা তুমি সাইকেল চালাইতে গেলে তুমি একটু একটু ব্যথা পাবাই, পাইতে পাইতে আস্তে আস্তে তুমি শিখতে পারবা। দেখো, তুমি তোমার আশেপাশে তোমার পানি আছে, পানিতে সাঁতার কাটতে পারো না, তুমি যদি বলো যে আমি সাঁতার একদম শিখে ছাড়া পরে সাঁতার কাটবো, কখনো সম্ভব, কখনো সম্ভব না। যারা আজ পর্যন্ত সাঁতার কাটছে তারা কত পানি খেয়েছে, কত কিছু খাইয়ার পরে, কত চেষ্টার পরে গিয়া সাঁতার কাটা শিখছে। এই পৃথিবীতে তুমি যে কোনো কিছু করো না কেন, তুমি প্রথমে তোমার আঘাত খাইতে হয়, আঘাত খাওয়ার পরে গিয়ে তোমার আস্তে আস্তে সাফল্য, সাকসেসের দিকে তুমি যাইতে হয়। কেননা যতবার ডোজ খাইবা, এতবারে তুমি নিজেকে মানে ভালোভাবে তৈরি করতে পারবা। আসলে তোমার কোন রাস্তা যাওয়া উচিত তুমি নিজে এটা বুঝতে পারবা। দেখো, এই পৃথিবীতে যেই মানুষ মানে পরিশ্রম ছাড়া, কষ্ট ছাড়া একটা জিনিস পাইছে, ওই জিনিসটা কেউ মূল্য দেয় না। আর যে মানুষটা পরিশ্রম করে এই জিনিসটা অর্জন করছে, ওই মানুষটার সম্মান দেখবা সবসময় মাথার উপরে থাকে। কেন?
উনি অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক ঝড় তুফান সহ্য করে ওই পজিশনে আসছে। আর যারা হুট করে পেয়ে গেছে, ওর কাছে কোনো এটার সম্মান ভালোবাসা কোনো কিছু নাই। ওর চিন্তা ভাবনা আরেকটা থাকবে যে আমার সামনে আরো কতটি এরকম আয়ে পড়বে। তো যে কোনো জিনিস কষ্ট করে নিলে তুমি এটার মজা পাইতে পারবা। কেউ ফুটবল খেলে না কেন? ভয় পায়। কিন্তু এই পৃথিবীতে ভয় পাইলে জয় পাবে না। তুমি যদি ভয় পাও তাহলে কখনো জয় পাবে না, যদি ভয় না পাও তাহলে জয় পাইবা। তুমি কতবার চেষ্টা করছো? তুমি কতবার পানিতে নামছো? তুমি কতবার পড়তে বসেছ? তুমি কতবার পরীক্ষা দিয়েছ? সেটা ম্যাটার করে না, বরং প্রত্যেকের বারবার চেষ্টা করেও ব্যর্থ, কারণ ওর লক্ষ্য কোনো নিশ্চয়তা নাই। তুমি যদি সফল কিংবা সাকসেস হইতে চাও, তোমার লক্ষ্যগুলো ছোট ছোট করে করো। দেখো, তুমি যদি ছোট ছোট করে করতে থাকো, দেখবে এক কথা শুনছো সবাই যে তিল তিল করে করতে থাকো, দেখবে একদিন তাল হয়ে গেছে। তো সফলতার দিকে লক্ষ্য, গোল এগুলো আগে ঠিক করা লাগে। ঠিক করা, এইগুলাতে নিয়ে কাজ করা লাগে। তুমি আজকে একটা করলা, তোমার ভাল লাগলো আজকে একটা করলা, কালকে ভাল লাগলো কালকে আরেকটা করলা, পরশু ভাল লাগলো পরশু আরেকটা করলা। তো এইভাবে কতদিন তোমার যাবে? কতদিন কতদিন করবে এরকম? একটাকে মানে একটার উপরে লক্ষ্য ঠিক রাখো, একটাকে নিয়ে চিন্তা করো, একটাকে নিয়ে দেখো। এই পৃথিবীতে দুই নৌকা পাড়া দিয়ে কেউ সফল হতে পারে নাই। তুমি আমরা কেউ পারবো না। তুমি যদি কিছু করতে চাও, একটার উপরে যত শ্রম, যত কষ্ট, যত পরিশ্রম সব একটার উপরে করো। এটাকে নিয়ে তুমি সামনে 2025 সালে কি করতে চাও, 2026 সালে কি করতে চাও, 2030 সালে তুমি কি করতে চাও, একটার উপরে তুমি দাঁড়িয়ে বলো, দাঁড়িয়ে করো, তাহলে কিছু করতে পারবা। দেখো, আমরা আমাদের ভুলগুলা যদি আমরা না ধরি, আমাদেরকে অন্যজন ধরে দিবে না। আমাদের ভুলগুলো আমাদের ধরতে হবে যে আমাদের কোন কোন বিষয়টা, কোন জায়গায় আমাদের ভুলগুলো হইতেছে। দেখো, তুমি যদি ক্রিকেট খেলার মাঠে যদি এক এক বল প্রথম বল করে যদি ওই 6টা মারছে, 6 মারছে ব্যাটিং এ, পরের বলটা যদি সেম ভাবে করো, তোমাকে তো 6-এ মারবো। তুমি একটু ডিফারেন্ট ভাবে করতে হবে। তো দেখো, এই পৃথিবীতে বিজয়ী মানুষরা তারা ভিন্ন ভিন্ন কাজ করে না, ওরা একই কাজ ভিন্নভাবে করার চেষ্টা করে। কেননা তুমি একটার মাঝে যদি লেগে থাকো, বারবার চেষ্টা করো, তাহলে দেখবা তুমি অটোমেটিক সফলের রাস্তা পেয়ে যাবে। তুমি যদি ভিন্ন ভিন্ন কাজ করো, তুমি একটার মধ্যে তোমার মেধা অর্জন করলা, এরপরে 2 দিন পরে আবার অন্যটার মধ্যে গেলা, তো তোমার এরকম করতে করতে তো তোমার সময়টাই যে চলে যেতেছে। এখনো সময় আছে, নিজেকে তৈরি করো, নিজে গন্তব্য ঠিক করো। তুমি কোথায় যেতে চাও, কোথায় যেতে চাও, এই গন্তব্যটা ঠিক করো। তুমি মনে রাখো, মানুষ একটি জিনিস চায়, তা হলো সম্মান। সম্মানভাবে নিজের কাজটাকে কিভাবে আয় করা যায় বা ডেভেলপ করা যায়, ওই চিন্তা ভাবনা করে সকল মানুষ। দেখো, এই পৃথিবীতে সবাই চায় তার কমসে কম 1 থেকে 1.5 লাখ টাকার একটা ইনকাম থাকুক, সবাই চায়। তো নিজেকে যদি মানে তৈরি না করো, নিজে যদি কাজ না করো, তাহলে কিভাবে তুমি সাকসেস কিংবা সফল বা এত টাকা ইনকাম করতে পারবা? কেরিয়ারের পিছে খুঁজো না, তোমার নিজেকে তৈরি করো, দেখবা কেরিয়ার তোমার পিছনে খুঁজবে। তুমি টাকার পিছনে ঘুরো না, টাকা তোমার পিছনে ঘুরবে। তুমি মেয়ের পিছনে ঘুরো না, মেয়ে তোমার পিছনে ঘুরবে। তুমি কোনো বন্ধু বান্ধব পিছনে ঘুরবে না, বন্ধু বান্ধব তোমার পিছনে ঘুরবো। তুমি কারো আত্মীয় স্বজনের পিছনে ঘুরবে না, আত্মীয় স্বজন তোমার পিছনে ঘুরবো। শুধু একটা জিনিসে তোমার কেরিয়ার তৈরি করো, তোমার স্ট্যাটাস তৈরি করো,
তাহলে দেখবা তোমার আশেপাশে সব মানুষ গুড়গুড় করবে। এখনো সময় আছে, তুমি নিজেকে তৈরি করো। আর বসে থেকো না, শুরু করে দাও, এখনো তোমার সময়। শক্তি রেখে যারা চলে তারা কখনো হারে না। ব্যর্থতা একটা পরীক্ষা মাত্র। স্বীকার করো, চেষ্টা করো, তোমার কোন জায়গায় ভুল হয় তুমি এটা দেখো। দেখো তোমার ভিতরে সব জিনিস আছে, যে তুমি যদি এটিকে জাগ্রত করো তাহলে এই পৃথিবীর যে কোনো জিনিস অসম্ভবকে তুমি সম্ভব করতে পারো। এই পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে তার সমস্যা নাই? দেখো সমস্যা আমাদের সবার আছে। সমস্যা আছে বিদায় আজ আমরা ভালো অবস্থানে। সমস্যা আছে বিদায় আমরা কিছু করতে পারতেছি। সমস্যা আছে বিদায় আমরা কিছু করি। যদি আমাদের সমস্যা নাই থাকতো তাহলে আমরাও দিনকে দিন রাতকে রাত ঘরের ভিতরে পড়ে থাকতাম, ঘরতে বার হইলাম না হলে। দেখো সমস্যা থাকবেই, সমস্যা যে জায়গায় আছে সমাধান সেই জায়গায় আছে। দেখো এই পৃথিবীতে যত সমস্যা আসুক সমস্যার পরে সমাধান আছেই। কিন্তু এই সমস্যা দিয়ে, এই অজুহাত দিয়ে তুমি যদি নিজে ঘরে বসে থাকো তাহলে তোমাকে নিজেকে তুমি ধ্বংস করছো, তুমি অন্য কারোকে করছো না। দেখো নিজেকে তৈরি করো, নিজে কি চাও, নিজে কোথায় যেতে চাও, তোমার ইচ্ছা কি, তোমার স্বপ্ন কি, তুমি কি করতে চাও, এগুলি নিয়ে কাজ করো। দেখো এই পৃথিবীতে তুমি যেটাকে ভালোবাসো, যে কাজটাকে ভালোবাসো ওইটা নিয়ে তুমি কাজ করতে থাকো, দেখবা সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজ করতে থাকো, যে কাজটা তোমার কাছে ভালো লাগে ওইটা নিয়ে কাজ করো, কোনো সমস্যা নাই, কিন্তু করতে থাকো। তারপর অলস মানুষের মতো ঘরে বসে থাকো না, ঘরে বসে থাকো না। শোনো, তোমার যত বিপদ যত সমস্যা আসুক না কেন তুমি নিজের উপরে কখনো নিয়ন্ত্রণ হারাবা না। নিজের উপর নিয়ন্ত্রণ হারালে গেলাম অনেক খারাপ হইতে পারে বা অনেক পিছিয়ে পড়ে যেতে পারো। কখনো নিজের উপরে হারাবা না। তুমি দেখো তোমার সমস্যা যত কিছু থাকুক না কেন তুমি আল্লাহকে বলো, আল্লাহ তোমাকে সমস্যা সমাধান করে দিবে। তোমার আফত বিপদ মুসিবত সবকিছু উনি সমাধান করে দিবে, তুমি বারবার ওনাকে বলো। দেখো মানুষের কাছে বলতে যাইও না, তোমার দুই ফোঁটা চোখের পানির কোনো মূল্য দিতে পারবে না কোনো মানুষে, আরো তোমাকে এটা নিয়ে হাসবে। তুমি একমাত্র কাঁদলে উপর আল্লাহর কাছে কাঁদো। উপর আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি কত হাজার মিলিয়ন বিলিয়ন টাকার এটা সম্মান তুমি পাবা। তুমি শুধু একমাত্র আল্লাহর সামনে কাঁদো, আর কারোর সামনে কাঁদো না। দেখো এই পৃথিবীতে তোমার বা আমরা সবার সমস্যা জিনিসটা এটা আমাদের সাথে আছে। আমরা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো সমস্যা থাকবে, সমস্যা আসবে, ভালো হবে, সমাধান হবে, আবার আবার সমস্যা আসবে। এটা নিয়ে আমাদের দুনিয়া, এটা নিয়ে আমাদের চলতে হয়। তুমি আমি চাইলেও এই পৃথিবীকে আমি বদলাতে পারবো না। আমরা তুমি আমি চাইলেও আমাদের এই সমস্যাকে সমাধান করতে পারবো না। সমস্যা সমাধান করতে পারবো, আবার সমস্যা আসবেই। এই পৃথিবীতে সমস্যা যদি তুমি বলো যে আমি এমন একটা জায়গায় যাইতেছে যে আমার সমস্যা হবে না, না, কখনো সম্ভব না। দেখো তুমি যে কোনো জায়গায় যাও, তোমার ভিতরে যে জিনিসটা আছে ওইটা নিজেই এই সমস্যা দুঃখ কষ্ট সবকিছু নিয়ে আসবে। তুমি সফলতা না খোঁজে চেষ্টা করাকে খোঁজো। তুমি সফলতার চিন্তা না করে তুমি চেষ্টা করা, কিভাবে চেষ্টা করতে পারবো ওই জিনিসগুলো খোঁজো। তুমি সফলতার গল্প না পড়ে তুমি ব্যর্থতার গল্প পড়ো, কেননা ব্যর্থতার গল্প থেকে অনেক কিছু শিক্ষার আছে, কিন্তু সফলতার গল্প থেকে কোনো কিছু শিখার নাই। ব্যর্থতার গল্প থেকে শিখো, তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবা। তোমার রুটে তোমার রাস্তায় যত বাধা আসুক না কেন তুমি বাধা অতিক্রম করে তুমি সফল হইতে পারবা। তুমি সফলতার আনন্দ মানে সফলতার গল্প পড়ে তুমি আনন্দ পাবা, কিন্তু ব্যর্থতার গল্প পড়ে তুমি নিজেকে ভালোভাবে তৈরি করতে পারবা।